বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে ধীরে ধীরে। এর প্রভাবে বুধবার সকাল থেকে ফের ঘনাবে দুর্যোগ। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে। একাধিক জেলাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশেরও বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাত সহ ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে। তবে আজ রাতেও রয়েছে ভারী বৃষ্টি প্রবল সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া পঞ্চগড়, ধূপগুড়ি, এদিকে নকশালবাড়ি, পাশাপাশি কোচবিহার জেলা দিনহাটা, শীতলকুচি, জলঢাকা এসব এলাকায় আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের সিলেট বিভাগেও আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগ, মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ, মদন এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার সকাল থেকে ফের ঘনাবে দুর্যোগ। বুধবার সকাল থেকেই মেঘ ব্যাপক আনাগোড়া থাকবে মেঘের। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, এদিকে উপকূলবর্তী এলাকা এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘের আনাগোনা চলবে এবং সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, লালমোহন, মতিরহাট, পিরোজপুর, যশোর, লোহাগাড়া এসব এলাকায় কিন্তু সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এসব এলাকাগুলিতে এবং দুপুর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে। দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের জেলাগুলিতেও একই অবস্থা। বৃহস্পতিবার সকাল থেকেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতেও বৃহস্পতিবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া শুক্রবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতে সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আকাশ এবং ধীরে ধীরে কিন্তু শুক্রবার আস্তে আস্তে আরও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে, ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বুধবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্রমোড়ে। এবং বুধবার সকাল থেকে সমস্ত জেলাগুলি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এদিকে হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা জেলা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ব্যাপক বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে হাওড়া, হুগলির দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার সকালের দিকে। কোলাঘাট, তমলুক, কুলিবেড়িয়া এবং কলকাতা, খড়দহ সহ উত্তর 24 পরগনার হাবড়ার কিছুটা অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া, খড়গপুর, বালিচক এসব এলাকা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার সকালের দিকেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের উপকূলবর্তী এই এলাকাগুলিতে। মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এবং শ্যামনগর এইসব এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। অর্থাৎ বুধবার সকালের দিকে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ার আরও পরিবর্তন লক্ষ্য করা যাবে। বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী
ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 থেকে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকা, এছাড়া জঙ্গিপুরের দিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বীরভূম জেলা, সিউড়ি, নলহাটি, ডুমকা থেকে শুরু করে গোটা বীরভূম জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। এদিকে পশ্চিমের জেলা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এই জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতও চলতে পারে। এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, এদিকে বেলদা, কাথি, দীঘা উপকূলবর্তী এলাকাতেও দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সাথে একটা বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার 3রা সেপ্টেম্বর দুপুরের পর থেকে দুর্যোগ বাড়তে পারে। এদিকে পাশাপাশি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মেহেরপুর, সাইকুপা সহ এদিকে লোহাগাড়া, পাবনার দিকটাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও রয়েছে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, পাশাপাশি কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও ছিটেফোঁটা মাঝারি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর। এবং বুধবার রাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। অবশ্যই ভারী বৃষ্টির জন্য সতর্কতা অবলম্বন করবেন। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, পঞ্চগড়, নকশালবাড়ি, পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একাধিক জেলা জলমগ্ন হতে পারে। জানিয়ে রাখি, এদিকে ওই রাত্রেবেলা অর্থাৎ বুধবার 3রা সেপ্টেম্বর রাতের দিকে কিন্তু একাধিক জেলায় বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন এদিকে সিলেট বিভাগ এবং বিশ্বম্বরপুর, মদন, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, বাগমারা এসব অংশ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিই, বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ফের বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, কখনো ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে 2 মেদিনীপুরও কিন্তু রয়েছে ভারী থেকে ভারী থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এছাড়াও গোটা দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও প্রবল আশঙ্কা থাকবে। রংপুর এবং সিলেট বিভাগ সহ এদিকটাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে অতি সামান্য বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টি ফের বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে। এছাড়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, এদিকে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, মহাদেবপুরের দিকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা, মেহেরপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার নিম্নচাপের প্রভাব কতটা থাকতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। শুক্রবার 5ই সেপ্টেম্বর রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া এবং হুগলি জেলা, পাশাপাশি কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টি এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার যতটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুক্রবার কিন্তু ততটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না।
শুক্রবার একটু বেলা বাড়তে বা বিকেল সন্ধ্যা রাতের দিকে আবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে শুক্রবার 5ই সেপ্টেম্বর, সাথে ব্যাপক বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।